السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما قيل في أولاد المسلمين. وقال أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: من مات له ثلاثة من الولد لم يبلغ الحنس كان له حجابا من النار أو دخل الجنة. قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا ابن علية قال حدثنا عبد العزيز بن صحيب عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من الناس مسلم يموت له ثلاثة من الولد لم يبلغ الحنس إلا أدخله الله الجنة بفضل رحمته إياهم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 24শে জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 8ই ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 19। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জানাজার পর্বের অধ্যায় নম্বর 91। বিষয়বস্তু সম্পর্কে বলছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি: বাবু মা কিলা ফি আওলাদিল মুসলিমিন। এই অধ্যায় হচ্ছে মুসলিমদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের সম্পর্কে যা হাদিসে বলা হয়েছে, অর্থাৎ মুসলিম ঘরে মুসলিম পরিবারে যেসব ছেলেমেয়েরা জন্মায় আর তারপরে নাবালক অবস্থায় মারা যায়, তাহলে তাদের ফজিলত কি বা তাদের বাবা মায়ের ফজিলত কি, এটি একটি বিষয়। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমদের সন্তানরা নাবালক অবস্থায় যদি মারা যায় তাহলে তারা জান্নাতি না জাহান্নামী, জি জান্নাতি না জাহান্নামী, এটি একটি বিষয়। তারপরের অধ্যায় আসবে 92 নম্বর অধ্যায়, বাবু মা কিলা ফি আওলাদিল মুশরিকিন। কাফের মুশরিক বিজাতি অমুসলিমদের ছেলে মেয়ে অপ্রাপ্তবয়স্ক যদি মারা যায় তাহলে সেসব শিশুরা ছেলেমেয়েরা জান্নাতি না জাহান্নামী, দুটো বিষয়। তো আমরা প্রথম বিষয় দেখি মুসলিমদের সম্পর্কে, মুসলিমদের সন্তানদের সম্পর্কে নাবালক অবস্থায় যদি মারা যায়। এই মর্মে 3টি হাদিস নিয়ে এসেছেন, দুটো পুরো সনদের সাথে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করে, আর একটি বিনা সনদে নিয়ে এসেছেন অধ্যায়ের পরেই। বলছেন ওয়াকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি হচ্ছে: মান মাতা লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ। কোন ব্যক্তির যদি 3টি সন্তান মারা যায়, ওয়ালাদ ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যদি 3টি মারা যায়, অপ্রাপ্ত বয়স্ক, লাম ইয়াবলুগুল হিনসা, এমন ছেলে মেয়ে যারা সাবালক হয়নি, লাম ইয়াবলুগ পৌঁছেনি তারা যৌবনে, হেন্স যৌবন, যখন শরীয়তের দায়িত্ব মানুষের ওপর চেপে যায়, আর সেটা হচ্ছে সাবালক হওয়া। আর সাবালক হওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে, চলেন দেখি, আপনাদের একটু পরীক্ষা নেওয়া যাক। সাবালক হওয়ার লক্ষণ কি কি ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে? যে বলবেন হাত তুলবেন, যে বলবেন হাত তুলবেন। চলেন সামনে থেকে বলেন। বগলের নিচে, হ্যাঁ, পশম বা চুল, হ্যাঁ, গজানো। বাস একটি ছেলেদের ক্ষেত্রে, আর কেউ না? না ওইভাবে না, যে বলবে হাত তুলবে। আর কেউ? সবগুলি বলতে হবে, যে সবগুলি বলতে পারবেন হাত তুলবেন। হ্যাঁ, স্বপ্নদোষ হওয়া, এটা সবাই শরীক, ছেলে হোক অথবা মেয়েদের স্বপ্নদোষ হয়, যদিও কম হয় কিন্তু হয়। তারপরে
হুম, না ওইটা স্পষ্ট না, এমনি শরীরও তো হয়। হ্যাঁ, নাভির নিচের, হ্যাঁ, পশম গজানো, হ্যাঁ, অথবা বগলের, একই চলেন জি। আর দাড়ি মোছ না, নাভির নিচে হোক কেন, যদিও নাভির নিচে আগে হয়, কিন্তু কথা হচ্ছে কারো এদিকে মোচ গজিয়ে গেছে আর বলবে নাভির নিচে গজায়নি, সাবলক হয়নি নাকি? এক হাতে মোচ, দাড়ি অথবা নাভির নিচের পশম অথবা বগলের। সুতরাং অবাঞ্ছিত বলাটা বেমানানসই নয়, হ্যাঁ, বা অপ্রয়োজনীয় বলাটাও ঠিক নয়, কারণ দাড়ি রাখা ওয়াজিব। জি হ্যাঁ, চলেন। দাড়ি, মোচ অথবা নাভির নিচের পশম, বগলের পশম, এগুলো গজানো। জি জি, কয়টা হইল? স্বপ্নদোষ আর এগুলো শরীরে এইসব দাড়ি, মোচ ইত্যাদি গজানো। হ্যাঁ, 3 নম্বর, ব্যাস 25 শেষ। না না না, এটা মন গড়া, এটা দেশি কথা হয়ে গেল। কণ্ঠস্বর পরিবর্তন হলে সাবালক। না, ওইভাবে চাই না, যে বলবে সবগুলি বলতে হবে। আর কিছু আছে না নেই? কে বলছে? হ্যাঁ, আচ্ছা, কারো যদি এমনটা হয়, ওই ক্ষেত্রে যে স্বপ্নদোষ হয়নি আর এদিকে দাঁড়িয়ে মজ কিছু দেখা যায় না, হ্যাঁ, কিছু গজিয়ে ওঠেনি, কালো রেখা টেখা হয়নি, এগুলো হয়নি, বুঝতে পারে। আর ইন্দোনেশিয়া আর নেপালি মার্কা যদি হয় তো হইতেই পারে, তাই না? তো এইসব কিছু যদি না হয় তাহলে কি সাবালক বলা যাবে না? কখন সাবালক হবে? ছেলেদের ক্ষেত্রে 15 বছর বয়স, মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে 15 বছর। মেয়েদের ক্ষেত্রে 15 কখন বলে? যখন তাদের আরও কিছু লক্ষণ আছে সাবালিকা হওয়ার, সেগুলি যদি না দেখা যায় তখন, কিন্তু সাধারণত চলে আসে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত আছে কিছু, এটা কে বলবে? ওই যে মানে সবাই মিলে মিলিজুলি সরকার মানে একা বলার কাউরি সাহস হইল না, সবাই মিলে একে অপরের সহযোগিতা। মাসিক চলে আসে, হ্যাঁ, মাসিক। আর সাধারণত মেয়েদের ক্ষেত্রে মাসিকটা আগে আসে, স্বপ্নদোষের খবর নেই, কারণ মেয়েদের এমনি স্বপ্নদোষ খুব কম হয়। আর তারপরে ধরেন যেসব পশমের কথা বলা হলো সেগুলি গজায়নি, তাদের দাড়ি মোছে নেই কিন্তু বগলের আছে, তারপর নাভির নিচের আছে, তো এইসব পশম গজায়নি। তার আগে সাধারণত কি হয়ে যায়? মাসিক হয়ে যায়। মাসিক 8-9 বছর হয়ে যেতে পারে, 9 বছর হয়ে যাবে। এখনও এখানে আমি মাসলা জিজ্ঞেস করছি, মেয়ের বাবা কয়েক বছর আগে, যেহেতু পরিবারকে ভালো করে আছে থেকে চিনতাম, 9 বছর বয়সে মেয়েটার বলছে এরকম মাসিক হয়েছে। মেয়ে তো কিছু বুঝে না, হয়তো তাকে শিখাইতে হবে। এখন প্রবাসের সমস্যাটা হয় কি, আমাদের দেশে লজ্জা এত করে যে মা মেয়েকে এগুলো শিখাবে, এগুলো শিখাতে চায় না। আমাদের মানে পারিবারিক বা সামাজিক অবস্থাটা অন্যরকম। দিন শিখার ক্ষেত্রে, শেখানোর ক্ষেত্রে খুব লজ্জা, না, মোটেই না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, হাদিসে রয়েছে, আল্লাহ হক কথার ক্ষেত্রে, দিনের মশলা মশলা জানার ক্ষেত্রে লজ্জা বলে কিছু নেই। শিখতে হবে, শিখাতে হবে। ছেলের স্বপ্নদোষ হয়েছে আর বাবা লজ্জা করছে, ছেলে লজ্জা করছে, তাহলে তো নাপাক হইতেই যাবে না ছেলে। আর সাবালক হয়েছে, তার সালাত ফরজ হয়ে গেছে, আপনি খবরই নিলেন না, না, অবশ্যই শিখাতে হবে। আমাদের সমাজে কে শিখাবে? বড় বোন থাকলে ছোট বোনকে শিখাবে, না হলে ভাবি শিখাবে, হ্যাঁ, বান্ধবী শিখাবে, কিন্তু মা মেয়েকে শিখাবে না। না, মায়ের ফরজ শিখাইতে হবে, বাবার ফরজে ছেলেকে শিখাইতে হবে। জি, তো আল্লাহ তৌফিক দান করুন। কি বলছিলাম? সাবালিকা হওয়ার লক্ষণ হচ্ছে একটি মাসিক, আর একটা হচ্ছে পশম গজানো, যেগুলো বলা হলো, আরেকটি হচ্ছে স্বপ্নদোষ। এগুলো যদি না থাকে তাহলে বয়স হওয়া। বয়সের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও যখন দেখবেন যে অন্য কোনো লক্ষণ নাই কিন্তু সাধারণত হয়ে যায়, তখন বলবেন যে 15 বছর। অনেক সময় অসুস্থতার কারণে কিছু সমস্যা থাকে, হরমোনের সমস্যার কারণে মাসিক হয়তো লেট হয়। 15 বছরের কাছে মাসিক হয় না। সাবালিকা হয়নি? অবশ্যই সাবালিকা হয়ে গেছে। তাহলে সাবালক সাবালিকা হওয়ার আগে মারা যায়, 10 বছর 12 বছরের ছেলে, আর এখনও কোনো সাবালকের লক্ষণ হয়নি, বা তার কমে 5 বছর, 6 বছর, 2 বছর, 1 বছর 6 মাস বাচ্চা যদি নাবালক অবস্থায় মারা যায় কোনো ব্যক্তির, তার ফজিলত শুনুন। কানা লাহু হেজাবাম মিনান নার, তাহলে বাবা মায়ের জন্য, যদি এখানে এক বচন বলা হয়েছে, বাবা মায়ের জন্য জাহান্নামের সামনে তারা আড়াল হয়ে যাবে, আড়াল তৈরি করবে, আড়াল সৃষ্টি করবে।
জাহান্নাম থেকে রক্ষা করবে। কিন্তু কাকে জাহান্নাম থেকে রক্ষা করবে? যার আসল মূল ইসলাম ঠিক আছে, কাফের হয়ে যায়নি, বড় মুশরিক নয়, বড় ঈমান ভঙ্গ হয়ে যায়নি, কিন্তু বিভিন্ন পাপ আছে, কিছু দিনের জাহান্নামের শাস্তি ছিল। সেই ক্ষেত্রে এই নাবালক ছেলে মেয়ে যদি মারা গিয়ে থাকে নাবালক অবস্থায়, সে বাবা মাকে কিছুদিন বা দীর্ঘদিনের জাহান্নাম থেকে রক্ষা করে নেবে। তাদের সুপারিশ, এটি সাফা, তাদের ওসিলাই বাপ মা বেঁচে যাবে, যেহেতু ধৈর্য ধারণ করেছে, মুসিবত এসেছে, ধাক্কা খেয়েছে, এবং ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু তকদিরের উপর অনেকে ধৈর্য ধারণ করে না, অসন্তুষ্টি প্রকাশ করে। আল্লাহ সম্পর্কে তার অভিযোগ যে আল্লাহ তুমি আমার একটা ছেলে দিলে সেটাই তুমি নিয়ে নিলে, যেন আল্লাহ তার উপর জুলুম করেছে। তাহলে তো অনেক সময় কুফরের আশঙ্কা আছে, জান্নাত পাওয়া তো দূরের কথা। তকদির অমান্য করা, অস্বীকার করা বা তকদির প্রতি ঈমান না থাকার একটি দিক হচ্ছে আল্লাহর নির্ধারিত ফয়সালার ওপর অসন্তোষ প্রকাশ করা। জি, অসন্তোষ, হ্যাঁ, তারপরে আমি মেনে নিতে পারি না। আমার দেশের মূর্খরা অনেকে বলে কি বিপদ, এত বড় বিপদ, এটা মেনে নেওয়া যায় না। আরে মেনে নেওয়া যায় না মানে কি করবেন? কিছু করতে পারবেন? মোকাবেলা করবেন? যেমন বন্যা পরিস্থিতির নাস্তিকরা মোকাবেলা করছে, তাই না? ক্ষমতা আছে, কিসের মোকাবেলা? কুফরি কথা আসলে। আল্লাহ রাব্বুল দেখেন, কেউ কষ্ট চায় না, কিন্তু কষ্ট চলে আসলে সবর করা এবং সেই আল্লাহর ফয়সালা, যে চূড়ান্ত ফয়সালা যেটা হয়ে গেছে তার উপর সন্তুষ্ট থাকা, রাজি থাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু নিয়েছেন তো অনেক কিছু দিয়েছেন, হ্যাঁ, কিছু নেগেটিভ আছে তো অনেক পজিটিভ আছে। এইভাবে নিজেকে সান্ত্বনা দেওয়া, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালার উপর, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন। যখন আপনি মায়ের পেট থেকে এসেছিলেন, সবাই, আপনার একটা পয়সাও ছিল না, বরং আপনার কোনো ক্ষমতাই ছিল না, তাই না? আল্লাহ তারপরে আপনাকে কোটি কোটি টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী দিলেন। যদি সবই নিয়ে নেন, তা আপনার নিয়েছেন না আপনার বাপের? বলেন তো দেখি, সব তো আল্লাহর। কিছুই ছিল না, সব দিয়েছেন, এমনকি আপনার হায়াত আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নিলেন। আপনার তো নেননি আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মানেই তো এটা। এটা তো মন্ত্র পাঠ শুধু নয়, এটা বুঝে পড়তে হবে যে আমরা সকলে আল্লাহর, আমাদের সব কিছু আল্লাহর। ইন্না মানে আমরা সকলেই, লিল্লাহ আল্লাহ। সুতরাং আল্লাহর যখন, তখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যার তার কাছে ফিরে আসবে। আপনার ধন সম্পদ ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক যদি থাকে, কার কাছে ফিরে যাবে? হ্যাঁ, পয়সাওয়ালাদের দেশে বিদেশে বহু অ্যাকাউন্ট আছে ব্যাংকে, আর তাতে ধরেন টাকা আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে, ইন্টারন্যাশনাল পর্যায়ে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে আছে। এই সব সম্পদগুলো কার কাছে ফিরে যাবে? দুনিয়া তো তার কাছে ফিরে যাচ্ছে, আমাকে দেবে না, আমার কাছে ফিরে আসবেন না, যেহেতু আমার নয়। তাহলে রব্বুল আলমিনের সব কিছু তো রব্বুল আলমীর কাছে ফিরে যাবে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথাটি কোনো মন্ত্র না, এটা ঈমান, এটা আমাদের বিশ্বাস, আকীদা। এই যে পড়তে হবে আপনাকে বুঝে সুঝে আমি কি বলছি, আর যা বলছি সে অনুযায়ী আমি অন্তরে বিশ্বাস রাখি এবং অন্তরকে মানিয়ে নিতে পারি এবং তার বাস্তবায়ন করতে পারি, তারপর আমল করতে পারি। সব আল্লাহর, আজ আছে কাল নেই, আমি নেই, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো এই ছিল একটি হাদিস, 1381 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তাহলে আগের হাদিসটি আবু হুরায়রা ছিল, যেটি পুরো সনদ সহ আসেনি, সেটিও সহিহ হাদিস, অন্য জায়গায় এসেছে। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মা মিনান নাসে মুসলিমুন, যে কোনো মুসলিম ব্যক্তি হোক না কেন, ইয়ামুতুল্লাহু সালাহ, মুসলিম হইতে হবে, তাহলে ব্যক্তি মুসলিম, বাপ মা, ইয়ামুতুল্লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদে, তাদের যদি 3টি সন্তান মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসা, এমন সন্তান যারা প্রাপ্তবয়স্কে পৌঁছেনি, উপনীত হয়নি, অর্থাৎ সাবালক হয়নি, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশাধিকার দেবেন। বেফাদলে রহমত ইয়াহুম, সেসব বাবা মায়েদের উপর আল্লাহর অনুগ্রহপূর্বক, আল্লাহর পক্ষ থেকে সেটি আল্লাহর ফজল, করম, আল্লাহর অনুগ্রহ। জি,
যেমন বাপ মায়ের ওপর আল্লাহর অনুগ্রহ, তেমনই সেসব যে 3টি ছেলে মেয়ে মারা গেছে, কোনো ব্যক্তির এই ছেলে মেয়েদের ওপর আল্লাহর খাস রহমত যে তোমাদেরকে নাবালক অবস্থায় যে নিয়ে নিয়েছি আমি, দুনিয়ায় তোমাদেরকে বেশি সময় দেওয়া হয়নি, সেই জন্য তোমাদের মাধ্যমে, তোমাদের ওসিলা তোমাদের বাপ মাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করলাম। কিন্তু এটা অস্থায়ী জাহান্নামের ক্ষেত্রে, আবার বলছি স্থায়ী জাহান্নামের ক্ষেত্রে নয়। ধরেন বাবা নাস্তিক, মা হচ্ছে, অনেকে আহলে কিতাব বিয়ে করছেন, মা খ্রিস্টান বা ইহুদি, অথবা মাও নাস্তিক, বাপ নাস্তিক বা মা নাস্তিক, দুইজনই নাস্তিক, দুইজনই মাজার পূজারি। শুধু নাস্তিক, আমাদের দেশে নাস্তিকদের বিরুদ্ধে খুব ওয়াজ হয় বক্তাদের, কিন্তু মাজার পূজারীদের বিরুদ্ধে বক্তব্য খুব কম। শুধু সহি আকীদার ভাইরাই বক্তব্য করে, অথচ ক্যাটাগরি একই, দুটো কোনো পার্থক্য নেই। একটা আল্লাহ ধরে বলছে আল্লাহ নাই, আর বলছে বহু আল্লাহ আছে, দুটোই একই রকমের অপরাধ, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই দুটো কথাই। জি। আর তৃতীয় কাফের হচ্ছে যে বাহ্যিক বলছে যে আমি মুসলিম দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, কিন্তু আল্লাহ পরকাল কিছুতে বিশ্বাস নেই। ইহুদি খ্রিস্টান মার খেলে কষ্ট পায়, আর মুসলিম ভাই বোন মার খেলে খুশি হয়। কথা বলছেন? মুসলিমরা যদি কাফেরকে মারে তো তাকে জঙ্গি বলে, যেমন ফিলিস্তিনের ভাইদেরকে, মুজাহিদিনদেরকে। আর যদি কাফের জন্য মায়া কান্না করে, সেই ব্যক্তি হচ্ছে আপনার মুনাফিক। জি। তো 3 শ্রেণীর মানুষ, মুনাফিক, বড় মুনাফিক, বড় কাফের, বড় মুশরিক যদি হয় বাপ মা, তাহলে তারা কোনো সুপারিশ পাবে না। রাসূলুল্লাহ সুপারিশ হবে না, তো ছেলে মেয়েদের কি সুপারিশ হবে? নাবালক ছেলে মেয়েদের কি সুপারিশ হবে যেখানে রাসূলুল্লাহ সুপারিশ নেই? সূরা মুদ্দাসসির আল্লাহ বলেছেন, ফামা তানফাহু শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ কাফের, মুশরিক, মুনাফিকের জন্য, ঈমান ভঙ্গকারীর জন্য কাজে আসবে না। বাপ জাদুটনায় লিপ্ত, মা জাদুটনা, আমাদের দেশের মহিলারা, অধিকাংশ মহিলায় বদাকিদার কারণে বিভিন্ন জাদুটনাতে লিপ্ত। কাকে জাদু করাচ্ছে, দোয়া তাবিজ বলে ওইটাই, কারো ক্ষতি করার জন্য, কারো মন ফিরানোর জন্য, ইত্যাদি। ছেলে ওখানে বিয়ে করতে যাবে, বিয়ে করতে দেবে না, বউ ছেলে বউকে খুব ভালোবাসে, বাঁচতে দেবে না, এই বউকে তাড়াবে। সেই জন্য কি করলো, সে ছেলেকে গাছ খাওয়িয়ে দিল, তো ছেলেকে আপনার কি বলো, কাউকে দিয়ে ওই জাদু করিয়ে দিল, সেহের, যেটাকে হালকা করার জন্য, এই অপরাধকে হালকা করার জন্য এই শয়তানেরা দোয়া তাবিজ নাম দিয়েছে। তাহলে সে মুসলিম নয়, আসলে মুসলিম নয়, সে ঈমান ভঙ্গ করেছে। ঈমান ভঙ্গের যে কারণগুলি আছে সেই জন্য জানা ফরজ। আগে ওযু ভঙ্গের কারণ আমাদের মুসলিম সমাজের লোকেরা জানছে, আপনাদের জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবেন। সালাত নামাজ কিসে নষ্ট হয় বলতে পারবেন আপনারা, কিন্তু ঈমান কিসে নষ্ট হয় বলতে গেলে একটা ছাড়া দুটো বলতে পারবেন না। আপনি শুধু বলবেন যে নাস্তিক শুধু চিনেন, আর চেনেন না। জাদুঘর কাফের, গণক কাফের, কবিরাজ, যারা শিরকি মন্ত্রতে কবিরাজি করছে সে কাফের, মুশরিক, ইত্যাদি, জানেন না এইসব। তাদেরকে মুসলিম সমাজের লোক মনে করছেন, দাঁড়িয়ে থাকলে হুজুর, অথচ মন্ত্রতন্ত্র দিয়ে আপনার ওই কি বাটি চালায়, তো হাত চালায়, আর তারপরে নিখোঁজ কোনো কিছুর সন্ধান বলে যে অমুক জায়গায় আছে, তো অমুক গ্রামে গেছে, কে চুরি করেছে, ইত্যাদি। এসব কুফরি, এগুলো সব শিরক, কুফরি, এগুলো ঈমান থাকে না এতে। তো মুসলিম বাপ মা যদি ফাসিক হয়, বাপ মা ফাসিক ছিল, বিভিন্ন কাবিরা গুনাহ আছে, কিন্তু ইসলাম টিকে আছে, তাহলে তাদের জন্য নাজাতের ওসিলা হবে এই অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যদি মারা যায় আর তার উপর সবর করে থাকে, ধৈর্য ধারণ করে থাকে। 1382 নম্বর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন তাবি আদি ইবনে সাবিত বলছেন, লাম্মা তুফিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে এসছে হাদিসে, তো অনেকে ভাবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মানে ইব্রাহিম নবী, এই জন্য সূক্ষ্ম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম না বলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। হয়তো এখানে ইমাম বুখারী তার এই প্রিন্টটা করেননি, কম্পোজ করেছেন কোনো একজন, তাই না? আর যারা সাধারণত কম্পোজ করে তারা কোনো আলেম হয় না। মানে আমি ধরেন আমার বইও, আমার এত সময় নেই যে আমি নিজে কম্পিউটারে লিখবো হয়তো, তাই কি না? তাহলে এই বুখারী কোনো এতে প্রেসে যখন ছেপেছে তখন সেখানে একজন কম্পোজকারী কম্পোজ করেছে, অথবা সে কম্পিউটারে লিখেছে, ওইখানে ইব্রাহিম নাম আসতে আলাইহিস সালাম লিখে দিয়েছে। কিন্তু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কারণ নাম আসলে আলাইহিস সালাম বলা, এটা আহলে সুন্নাতের আকীদা আমল নয়, এটা শিয়া রাফেজিদের আমল। যে নবী পরিবার আলে বাইত হলে আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম, হ্যাঁ, তারপরে হোসেন আলাইহিস সালাম আর হাসান আলাইহিস সালাম, হ্যাঁ, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম বাকের আলাইহিস সালাম, এগুলি হচ্ছে শিয়াদের আকীদা, শিয়াদের ভাষা। সুতরাং এই ভাষাটি, হ্যাঁ, যে টাইপ করেছে সে জাহেল। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, যদি যিনি লিখেন, হ্যাঁ, লিখছেন তিনি আলেম না হন তো আল কাতেব কাল হেমার। কাতেব হচ্ছে, ক্লার্ক হচ্ছে যে লিখে সে কার মতো, গাধার মতো। গাধার পিঠে বোঝা থাকে, কোরআন হাদিসের বোঝা আর কিসের বোঝা, পেশাব পায়খানার বোঝা, দুটো কিন্তু সমান। বোঝা বোঝা, ওকে বোঝা টানতে হবে, এটাই বাস, বুঝাই যে আমার পিঠে কোরআন হাদিস আছে। ঠিক কাতে ওই ব্যক্তি কোরআন হাদিস লিখছে না, গান বাজনা লিখছে না, নাটক লিখছে, হ্যাঁ, না কোনো কবিতা লিখছে, ও সমান, ও ক্লার্ক, ওর কাজ হচ্ছে লিখা, কম্পোজ করা। যার ফলে এখানে আলাইহিস সালাম এসেছে, কিন্তু আলাইহিস সালাম মোটেই উচিত নয়, কারণ এখানে শিয়াদের গন্ধ আসছে। এত বোঝা গেছে? তো কি বলতে হবে? হ্যাঁ, কোন নবীর নাম আসলে আলাইহিস সালাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাত সালাম দুটোই বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী ইব্রাহিমের কথা, ইসমাইল আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি বলে জায়েজ আছে, ওইভাবে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না? কিন্তু ইব্রাহিম বিন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেলেন, তাহলে ইব্রাহিমকে কি বলতে হবে? ইব্রাহিম ছোট হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দেখেছে, তাহলে সে সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হচ্ছে, ছেলেমেয়েরা সাহাবী সাহাবিয়াত। আর সাহাবী সাহাবিয়াতদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, তাদের পরিভাষা হচ্ছে, সাহাবীর নাম আসলে কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু বলবেন আপনি, যাতে বুঝতে পারা যায় যে আপনি কার সম্পর্কে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার ওপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ জানো তার ওপর রাজি হয়ে যান, এই যে দোয়া দিচ্ছি আমরা, এটা কি আমাকে আপনাকে দেওয়া যায় না? জায়েজ আছে, জায়েজ আছে এমনিতে। যদি বুঝতে পারে মানুষ যে না রাজি আল্লাহ বলছেন, তার মানে এই নয় যে কোনো সাহাবী সম্পর্কে বলছেন। ধরেন কারো জানা আছে যে ইমাম শাফি, তিনি সাহাবী নন, আর বলছে ইমাম আবু শাফি রাদিয়াল্লাহু আনহু, কিন্তু একজনকে শুধু বললে হবে না, বললে তাহলে সবগুলির ক্ষেত্রে মানে গিয়ারে কীরকম থাকতো। ইমাম আহমদের নাম আসলো রাদিয়াল্লাহু আনহু কখনো বলে দিলেন, কখন ইমাম শাফির নাম আসলো রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, কখন ইমাম আবু হানিফার নাম আসলো রাদিয়াল্লাহু আনহু বললেন। কিন্তু যদি আপনি যার মোকাল্লেদ তার নাম আসলে রাদিয়াল্লাহু আনহু, তখন না জায়েজ হয়ে যাবে। যে আপনি ধরেন হানাফি আর আবু হানিফার নাম আসলো তখন রাদিয়াল্লাহু আনহু, আপনি শাফি তখন ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, আপনি হাম্বলি যখন ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু, আপনি হচ্ছেন মালিকি ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, তখন বলবো নিষেধ। কেন? পার্থক্য কেন? বুঝতে পারছেন কথা? কারণ তখন ভালোবাসা বা মিত্রতা তখন দিনের খাতিরে থাকলো না, অন্ধত্ব চলে আসছে তাতে। একজনের জন্য অন্ধ আর বাকি ওলামারা সেই স্তরে আছে, অথচ আপনার কাছে সেই মূল্য মর্যাদা আপনার কাছে নেই। এটাই প্রকাশ করে আপনার ভাষায় যে একজনের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ, আরেকজনের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যদি কখনো ক্ষেত্র বিশেষ করে আল্লাহ তারপর রাজি হয়ে যান, আরবরা কাউকে সন্তুষ্ট করার জন্য অথবা কারো কাছে কিছু গরজ আছে পেশ করার জন্য একটা কিছু অনুরোধ করেছে, আল্লাহ ইয়ারদা আলাইক বলছে না, শুনবেন মাসিরিয়ারা বেশি বল আল্লাহ ইয়ারদা আলাইক, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যান, তো রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহ ইয়ারদা আলাইক একই কথা। এই কথাই জীবিতকে বলতে পারেন আপনি, কেন শুনতে জীবিতকে বলে রিকোয়েস্ট করে যখন আল্লাহ ইয়ারদা আলাইক, জাযাকাল্লাহ খায়র, আল্লাহ ইয়ারদা আলাইক, তো জায়েজ আছে। কিন্তু পরিভাষাগুলি জনগণ যেহেতু পার্থক্য বুঝেন না, ওই দুয়াতে বুঝে, সেই জন্য পরিভাষাগুলি ঠিক রাখাটা বেশি ভালো, শ্রেয়। যে সাহাবীর নাম আসলো তখন রাদিয়াল্লাহু আনহু বললাম, বুখারীর নাম আসলো তখন কি বললাম? রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ আলাইহি বললাম। কারণ আমি যদি বলি ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জায়েজ, কিন্তু আপনারা আমার সামনে যারা আসছেন অথবা আমার কথা রেকর্ড হয়ে যাবে, সবাই কি বুঝে আরে ইমাম বুখারী তাহলে সাহাবী নাকি? বিশেষ করে বাঙালি মানুষ তো এটাই বুঝবে যে রাদিয়াল্লাহ বলা হয়েছে তার মানে তিনি সাহাবী, তাহলে আমি ভুল করে ফেললাম, মানুষকে বিভ্রান্ত করলাম তাহলে। জি, কিন্তু আলেম সমাজে মাদ্রাসার ছাত্র তাদেরকে পড়াচ্ছি,
ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু কাল আল ইমামুল বুখারী রাদিয়াল্লাহু আনহু, জায়েজ বলে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান। যে কোনো আপনার বাপের জন্য দোয়া করতে পারেন না? আমার আব্বা আবি রাদিয়াল্লাহু আনহু, উম্মি রাদিয়াল্লাহু আনহা বলতে পারেন না? খালি মা আয়েশার জন্য আর খাদিজার জন্য না, সবার জন্য বলতে পারেন। আল্লাহ তার উপর রাজি, আমার আম্মার উপর রাজি হয়ে যান। মায়ের সাথে বেশি হক আর কার আছে আল্লাহর উপর? জি জি। তো পরিভাষাগুলি ঠিক রাখা ভালো, পরিভাষা ঠিক রাখা ভালো। আচ্ছা, বেঁচে থাকলে আজকালকার কিছু কিছু ভাষা যেহেতু আমাদের কোরআন সুন্নাহর অনুসারী ভাইরা হেদায়েতে আসছেন আর বেদাতি পরিভাষাগুলি পরিত্যাগ করছেন, তালাক দিচ্ছেন আর সহি পরিভাষাগুলি বলছেন, সুতরাং আপনাকে রহস্য জানতে হবে। যেমন একসময় যখন বেদাতি ছিলেন তখন শুনতেন অমুক মাদ্দাজিল্লাহুল আলী, হ্যাঁ, দামাত বারাকাতুহুম, হ্যাঁ, তারপরে হ্যাঁ দামাজিল্লুহু, হ্যাঁ, আর কত এইসব দামাত ফুয়ুদহুম, এইসব পরিভাষা, এগুলো সুফিয়ানা পরিভাষা সবগুলি, এগুলো পীরতন্ত্রের পরিভাষা। কিন্তু এগুলি সবগুলিতে বেদাতের না হয় শিরকের গন্ধ আছে। সংক্ষেপে বলে দিলাম, বেদাত না হয় শিরকের গন্ধ আছে। কিসের বরকত? আল্লাহ ছাড়া, আল্লাহর দিন ছাড়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্বতে বরকতের আকীদা জায়েজ নয়। হ্যাঁ, যে আমার জুঠাতে বরকত আছে, আমার কাপড়ে বরকত আছে, এগুলো জায়েজ নয়। বিদআত না হয় শিরক, শিরক পর্যন্ত পৌঁছাবে। জি, তাহলে আপনি আমাদের সমাজে যা বেদাতিদের ওয়াজ মাহফিলগুলো দেখি অমুক দামাত বারাকাতুহু তশরিফ নিয়ে এসছেন। দামাত বারাকাত মানে তার বরকত স্থায়ী হোক। কিসের বরকত তার আছে যে স্থায়ী হবে? কোথায় বরকত আছে? শিরকি বরকত এসব, বুঝতে পারছেন? জায়েজ নয় ভাষাগুলি। তো আমরা জীবিতদের ক্ষেত্রে কি বলে থাকি এই জন্য? হাফেজাহুল্লাহ। ওই লোকটি যখন মারা গেল রাহেমাহুল্লাহ। পার্থক্য কেন? মরে যাওয়ার পরে হাফেজাহুল্লাহ কেন বলি না, আর জীবিত ব্যক্তিকে রাহেমাহুল্লাহ কেন বলি না? জায়েজ নাই? আচ্ছা, যেই ব্যক্তি বেঁচে আছে তার রহমতের প্রয়োজন নেই, তা আপনি শুধু হাফেজাহুল্লাহর দোয়া কেন করছেন? আল্লাহ তার হেফাজত করুন, সুরক্ষা করুন, আল্লাহ তার উপর রহম করুন। রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো? শ্বাস প্রশ্বাস, সুস্থ থাকা, রুজি, সব কিছুতে আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আমরা মুহূর্তে মুহূর্তে সব কিছুতে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর রহমতের। দুনিয়া তো আল্লাহর রহমত ছাড়া চলবে না, আর আখেরাত আল্লাহর রহমত কোনো জায়গায় চলবে না। তাহলে রাহেমাহুল্লাহ জীবিত ব্যক্তি কেন বলছেন না? কারণ মানুষে ভুল বুঝে নিবে যে রাহেমাহুল্লাহ মানে তাহলে লোকটি মারা গেছে। এখন একটা জীবিত আলেম সম্পর্কে বলেন অমুক রাহেমাহুল্লাহ, আরে কখন মারা গেলেন উনি? ইন্না লিল্লাহ পড়ে বসবো না, তাই না? না, বুঝতে পারেন যে না, হাফেজাহুল্লাহ মানে উনি বেঁচে আছেন। শেখ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহ আমাদের আলোচনাগুলিতে যিনি বেঁচে আছেন না সবাই এইভাবে আছে। কিন্তু যখন শেখ ইবনে বাজের কথা তার ইন্তেকালের পরে আলোচনা করেছি তখন বলেছি রাহিমাহুল্লাহ। শেখ ইবনে হোসেন রাহিমাহুল্লাহ এক সময় আলবানি বেঁচেছেন, এখানে এসছে, এখানে আসার পরে মারা গেছেন। তো তিনি তো বেঁচে থাকতে হাফেজাহুল্লাহ বলতাম। জি, তো হাফেজাহুল্লাহ আর রাহিমাহুল্লাহ এতে পার্থক্য করার জন্য, যাতে জনগণ বুঝতে পারে যে হ্যাঁ কে বেঁচে আছেন আর কে মারা গেছেন। এটা একটা রহস্য। আরেকটি রহস্যের চাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষ যতক্ষণ দুনিয়াতে বেঁচে আছে ততক্ষণ আল্লাহর হেফাজতের বেশি মুখাপেক্ষী। কারণ দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত, মানসিক, শারীরিক, পারিবারিক, রাষ্ট্রীয় সমস্ত রকমের কত সমস্যা আছে। আল্লাহ তাকে সমস্ত অনিষ্ট থেকে, সমস্যা থেকে হেফাজতে রাখুন, সুরক্ষিত রাখুন। দুনিয়ায় হেফাজতের বেশি মুখাপেক্ষী কোনো বান্দা, কোনো মানুষ। আর যখন মারা যায়, দুনিয়া থেকে চলে গেছে, এখন তার কেউ ক্ষতি করতে পারবে? কেউ ক্ষতি করতে পারবে না। কোনো সরকার মারা গেছে, চলে একে জেলে ঢোকা পারবে? ফাঁসিতে চড়া, আরে ফাঁসিতে চড়ে কি করবে? তো মারাই গেছে, কি করবে তুমি? বোঝা গেছে? তাহলে আর হেফাজতের দরকার নেই, এখন কিসের দরকার? রহমতের দরকার। এখন আল্লাহর রহমত ছাড়া এখন জান্নাত পাওয়া মুশকিল আছে, আল্লাহর রহমত ছাড়া কবর আযাব থেকে রক্ষা পাওয়া মুশকিল আছে। সুতরাং রাহিমাহুল্লাহ, জি, হাফেজাহুল্লাহ বলেন আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তা রক্ষণাবেক্ষণ করুন, এই ধরনের ভাষা বলুন যেগুলো হচ্ছে শরীয়তের আলোকে খুবই ভালো। কিন্তু যখনই ওই বেদাতি ভাষাগুলি যেগুলি পরম্পরা চলে আসছে সুফি মহলে, সেগুলি সবগুলিতে শিরক আছে, আর না হলে কমপক্ষে সেখানে বিদাত আছে। বেদাতি পরিভাষা আর সেগুলি আপত্তিকর, অতিরঞ্জন, বাড়াবাড়ি, যার যোগ্য নাই সেই কথাগুলি বললেন। মাদ্দাজিল্লাহুল আলী, তার সুউচ্চ ছায়া, দীর্ঘায়িত, কিসের ছায়া বলেন তো দেখি?
একজন মানুষের ছায়া দীর্ঘায়িত হোক আর সেই ছায়া থেকে আপনি উপকৃত হন, কি এগুলো কি শব্দ? এই শব্দগুলি, এই বাক্যগুলি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, না সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, না সালাফে সালেহিন ব্যবহার করেছেন, তাবেঈন ব্যবহার করেছেন। বরং এগুলি সুফিদের টার্ম, যেগুলিতে আপত্তি। কিসের ছায়া? সেই ছায়া, তাদের ছায়া নেব না। না, তো যদি বলেন যে হ্যাঁ তাদের এলেম দান আমাদেরকে উপকৃত করুন, তাহলে ঠিক আছে। আপনি এইভাবে ক্লিয়ার বলেন যে আপনি কি বলতে চাইছেন, কিন্তু অস্পষ্ট ভাষা, মনে হচ্ছে তাদের ব্যক্তিতে এমন বরকত আছে, এমন ছায়া আছে, যেই ছায়া আরশের ছায়ার মতো। বুঝতে পারছেন? এরকমই না বুঝবে মানুষ বিভ্রান্ত হয়ে। আর এতেই কিন্তু অতিভক্তি বেদাতির লক্ষণ হয়েছে। অতিভক্তি বেদাতির লক্ষণ। ধর্মীয় ক্ষেত্রে বেশি ভক্তি করতে গিয়ে বেদাতি হয়েছে, আর দুনিয়ার ক্ষেত্রে বেশি ভক্তি করে কারা? চোর, পকেটমার। রাস্তায় যদি পকেটমার থাকে তাহলে আপনার খাতির শুরু করে দেবে। জি হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন সমস্ত রকমের চোর থেকে। জি, ধর্মীয় চোর আর পার্থিব চোর, দুই চোরকে চিনতে হবে। বেদাতিরা হচ্ছে ধর্মীয় চোর, আপনার ইমান চুরি করে নেবে, আপনার নবীর তরিকা চুরি করে নিয়ে আপনাকে বেদাত শিখিয়ে দেবে। আল্লাহ হেফাজত করুন। জি, তো আসল বিষয়ের দিকে আসি। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, 2 বছর বয়স হয়েছিল প্রায়। ইব্রাহিমের মায়ের নাম কি? মারিয়া কিবতিয়া, মানে মিশরের কিপ্ত বংশের, ইজিপ্ট। কিপ্ত থেকে কিন্তু ইজিপ্ট শব্দটি আসছে ইংরেজিতে। কিপ্ত হচ্ছে ফেরাউনের বংশের নাম। তো ফেরাউনের বংশেরই মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, মানে যারা রাজ পরিবার, সেই পরিবারের মেয়ে, মানে যেমন তেমন কথা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপঢৌকনে আসছে, রাজ পরিবারের কন্যা, দাসী হয়ে আসছে। তা আল্লাহ কোথা থেকে কোথায় কাকে যা নামাইতে পারে আর উঠাইতে পারে, আল্লাহর কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব মর্মাহত হয়েছিলেন। এবং সব বাবা মাই চায় যে আমার একটা ছেলে সন্তান থাক, কন্যা সন্তান আছে, ছেলে মেয়েও থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অন্তর থেকে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ সব চাওয়া কারো পূরণ করেন না। যদি সব চাওয়া পূরণ হয়ে যায় তো মানুষ আরও প্রতারিত হবে, মনে করবে যে নবী সমস্ত ক্ষমতার মালিক। এইটা যেন না ভুল বুঝে মানুষ। হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এইটা জানিয়ে দেওয়ার জন্য, এই তৌহিদের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বিভিন্ন কষ্টের পরিস্থিতি নিয়ে এসেছেন। যেমন আপনজন, প্রিয়জন, আদরের ছেলে মারা গেছে, 3 মেয়ে চোখের সামনে মারা গেছে। ছেলে মেয়ে মারা যাওয়া চোখের সামনে, বড় হোক আর ছোট হোক, বাবা মায়ের জন্য যে কত কষ্ট যাদের হয়েছে, তাদেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে আর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইচ্ছা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের হাতে আহত হইতেন না, না ওহদের মাঠে হইতেন, না তায়েফ হইতেন। আল্লাহ ইচ্ছা করলে পারতেন না, কিন্তু তাও হয়েছে তার সম্মুখীন। জি, যাতে করে আমার আপনার হইল, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত দেখবেন যে আরে আমার কি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি হয়েছে। ইসলামের জন্য, দিনের জন্য কাজ করলে যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। বাকি আল্লাহর কাছে রব্বে সাল্লেম, আল্লাহ বাঁচিয়ে রাখো, আপনি দোয়া করেন, অসুবিধা নেই। কিন্তু এমন কিছু আসলে আপনি ভাববেন না যে আপনার উপরই শুধু বিপদ এসেছে, বরং আম্বিয়া রসুলগণের ওপর এর চাইতে অনেক বড় বড় বিপদ এসেছে। তারা ধৈর্য ধারণ করেছেন এবং তাদের ঈমান আরো মজবুত হয়েছে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, ইন্না লাহু মুরদিয়ান ফিল জান্নাহ, আমার এই ছেলে ইব্রাহিমের জন্য জান্নাতে দুধমা নিযুক্ত করা হয়েছে। কারণ 2 বছর বয়স পুরা হয়নি, আরও কয়েক মাস বাকি আছে বা কিছুদিন বাকি আছে। সেই সময়টা পূর্ণ করার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অবস্থায়। হ্যাঁ, তার জন্য আল্লাহ রাব্বুল জান্নাতে কি করেছেন? হ্যাঁ, সেই যে রুহের জগতে, আত্মার জগতে জান্নাতের নিয়ামত ভোগ করে মানুষ, ছোট হোক আর বড় হোক, সেখানে তার জন্য দুধমা স্তন্যদানকারিণী নিযুক্ত করা হয়েছে, আর বাকি সময়টা সে পূর্ণ করছে, কথা বলেছেন। এই হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। অধ্যায় হচ্ছে মুসলিমদের নাবালক সন্তান সন্ততি যদি মারা যায় তো তারা জান্নাতি না জাহান্নামী। এর সাথে এই হাদিসের কি মিল আছে? কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। না, হ্যাঁ, কি জান্নাতি? কেমন করে প্রমাণ হইল জান্নাতি? যখন জান্নাতে দুধমা নিযুক্ত আছে, তাহলে সেই ছেলে কোথায় আছে? জান্নাতে আছে। যা কথা, সেই ছেলে তাহলে জান্নাত। তাহলে বোঝা গেল যে মুসলিমদের সন্তান নাবালক অবস্থা যদি মারা যায় তাহলে তারা নিষ্পাপ
এবং তাদের জন্ম হয়েছে ফিতরাতের ওপর, আর ফিতরাতে বিকৃতি কোনো ঘটেনি, বাবা মা নাস্তিক হইতো, মুশরিক হইতো, তাহলে বিকৃত হয়ে যেত, কিন্তু বিকৃতি ঘটেনি, এখনো নাবালক অবস্থায় মাসুম অবস্থায় আছে, সুতরাং জান্নাতি তারা। জি, আগের হাদিসগুলির কি করে সম্পর্ক, সেই হাদিসগুলোও প্রমাণ করে যে নাবালক শিশুরা যদি মারা যেত জান্নাতি, কারণ তারা বাবা মায়ের গুনাহ আছে, জাহান্নামে যেত হয়তো, তাদের জন্য কি হয়ে যাচ্ছে, ওসিলা হয়ে যাচ্ছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যখন অন্যের জন্য ওসিলা হইতে পারছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তারা অবশ্যই জান্নাতি। এবার বুঝতে পেরেছেন? এইভাবে তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহ, দিনের জ্ঞান দেখেন, সূক্ষ্ম সম্পর্ক অধ্যায়ের সাথে এই তিনটি হাদিসেরই সম্পর্ক এইভাবে রয়েছে। আর তিনটি হাদিস প্রমাণ করে যে মুসলিমদের নাবালক ছেলেমেয়েরা, কচি কাচাদের মারা যায় নাবালক অবস্থায়, তাহলে তারা জান্নাতি। এই মর্মে ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে, মানে কোনো ইখতিলাফ নেই, তেমন কোনো দ্বিমত নেই। সমস্ত উলামায়ে কেরাম আর আইম্মা ইসলাম একমত যে মুসলিমদের নাবালক ছেলেমেয়েরা যদি মারা যায় তাহলে তারা হচ্ছে জান্নাতি। বাকি থাকলো 92 নম্বর অধ্যায়, বাবু মা কিলা ফি আওলাদিল মুশরিকিন। এই অধ্যায় হচ্ছে যা বলা হয়েছে মুশরিকদের সন্তানদের সম্পর্কে। কাফের মুশরিক বিধর্মীদের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায় তাহলে তারা কোথায় যাবে, এই মর্মে কি জানা আছে? যদি জানা থাকে হাত তুলেন, হ্যাঁ, আন্দাজে ঢিল ছুড়বেন না। হ্যাঁ, কি জানা আছে? জান্নাতি না জাহান্নামী? সোজা কথা, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। মাশাআল্লাহ, দুটো মত হলো। চলেন, আবু হানিফা, শাফি, আরেকটা ইমাম মালিক। চলেন, হ্যাঁ, পরীক্ষা করা হবে তিনটি। এই ক্ষেত্রে তিনটি মত আছে, এইখানে তিনটি হয়ে গেল। আর এটা 1000 বছর আগে থেকেই তিনটি মত চলে আসছে, মানে কাফের মুশরিকদের নাবালক ছেলেমেয়েরা যদি মারা যায় তো তাদের ক্ষেত্রে উলামায়ে কেরামদের তিনটি অপিনিয়ন রয়েছে, মতামত রয়েছে, আর প্রত্যেকের আপন আপন জায়গায় দলিল রয়েছে। জি, জান্নাতি জাহান্নামী, আরেকটি হচ্ছে আমরা কিছু বলবো না, আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষাতে যা হয়। জি, এখন হাদিস পড়ে নি আর তারপরে মাসলাগুলো বিস্তারিত বলি। তাহলে 1383 নম্বর হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবি সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত সাহাবী, তিনি বলছেন, সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আওলাদিল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল কাফের মুশরিকদের সন্তান সন্ততি সম্পর্কে, নাবালক অবস্থায় যদি মারা যায়। ফাকাল, বললেন রাসূলুল্লাহ, আল্লাহু ইয খালাকাহুম আ'লামু বিমা কানু আমিলিন। আল্লাহ যখন তাদেরকে সৃষ্টি করেছেন, তখন যেহেতু সৃষ্টি করেছেন, সুতরাং তিনি জানেন যে তারা দুনিয়াতে বেঁচে থাকলে কি আমল করত। হাদিস এই হচ্ছে হাদিসের অর্থ থেকে আশা করি বুঝতে পেরেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইছেন? জান্নাতি বললেন না, আর জাহান্নামীও বললেন না, ঠিক না? কি বললেন? এরা যদি বড় হইতো, বড় হওয়ার পরে কি আমল করত আল্লাহ জানেন। আল্লাহ সব জানেন, জানেন না? যেই ছেলেটা এক দিনের হয়ে মারা গেছে, এমন কি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে মারা গেছে, অথবা ভ্রূণ অবস্থায় এখনো রোহ দেওয়া হয়নি, যদি আল্লাহ রোহ দিতেন তাহলে তার পরিণাম কি হতো? সে সৎ হইতো না অসৎ হইতো, মুসলিম হইতো না নাস্তিক হইতো, সব আল্লাহ জানেন, সমস্ত কিছু জানেন আল্লাহ রাব্বুল আলামিন। আলিমুন বিযাতিস সুদূর, মানুষের অন্তরের কথা জানেন। অন্তরে একটা কথা আসলো আর একটুও আপনার চেহারায় কোনো রকমের তার প্রতিক্রিয়া নেই, তারপর আল্লাহ জানছেন। আমরা অনেক সময় বুঝতে পারি অন্তরে কোনো কথা এসেছে, আপনার পাশের লোক বসে আছে আর তার চেহারার দিকে আপনি খুব মনোযোগী হয়ে দেখে আছেন, মুচকি হাসি দেখছেন, একটু হেসে উঠল, এরকমটা দেখা যায়। বুঝতে পারেন যে এই সময় নিশ্চয়ই কোনো একটা ভালো কথা তার মনে পড়েছে, যেটা তাকে কি হাসিয়ে তুলেছে। আবার অনেক সময় চেহারা বসে থাকতে তো মলিন হয়ে গেল, মনটা যেন একেবারে খারাপ হয়ে আছে। বুঝতে পারছেন যে মনে তার এমন কোনো কথা এসছে যেটাতে তিনি কষ্ট অনুভব করছেন, যার ফলে চেহারায় সেই কথাটি ফুটে উঠছে। এটাকে বলা হয় মানুষের ফেস রিডিং করা, চেহারা স্টাডি করা। চেহারা দেখে অনেক কিছু বোঝা যেতে পারে, কিন্তু সব কিছুই নয়। তো
আল্লাহ রাব্বুল সবই জানেন। বলছেন মুশরিকদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন যে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তারা বড় হইলে কি করতো। ধরেন কাফের ঘরে, হিন্দুর ঘরে জন্মেছে, কিন্তু জরুরি না যে সে হিন্দু হয়ে মরবে। আল্লাহ জানেন যে এই লোকটি বড় হইলে বা এই ছেলেটি বড় হইলে সেই ছেলেটি ইসলাম কবুল করতো না করতো না, ওই হিসাবে আল্লাহ বিচার করবেন। তার মানে আমরা কিছু বলবো না। এই মতটিকে বলা হয় তাওয়াক্কুফের মত, মানে আমরা স্টপ, আমরা মুখ খুলব, নীরব, আমরা এই বিষয়ে হ্যাঁ না, জান্নাতি জাহান্নামে কিচ্ছু বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রথম দিকে কিন্তু এমনটাই জবাব দিয়েছেন। এই জবাবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে, যখন ওহী আসেনি, চূড়ান্ত নাবালক শিশু কাফেরের অমুসলিমের ঘরের যদি মারা যায়, তাদের সম্পর্কে যখন শরীয়তের চূড়ান্ত বিধান আসেনি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, এভাবে জবাব দিয়েছেন যে আল্লাহই জানেন যে তারা বেঁচে থাকলে কি করতো, সেই অনুযায়ী আল্লাহর ফয়সালা হবে। তার মানে আমরা কিছু এখন জান্নাতি জাহান্নামে কোনো মন্তব্য করছি না। কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা জান্নাতি, এবং এর দলিল আছে অনেকগুলি। জান্নাতি হওয়ার মতটি সবচেয়ে শক্তিশালী। আর একটি মত দুর্বল মত, যে তারা বাবা মায়ের অনুসারী, বাবা মা যদি জাহান্নামে তারাও জাহান্নামে, বাবা মা জাহান্নামে তো তারাও জাহান্নামে, কিন্তু সেই মতটি দুর্বল। 1384 নম্বর হাদিসগুলো শেষ করিনি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা মাসলাগুলো বিস্তারিত বলছি। বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আগের হাদিসটি ছিল ইবনে আব্বাসের, এ হচ্ছে আবু হুরায়রা। তিনি বলছেন সোয়েলা রাসূলুল্লাহ আন জারারিল মুশরিকিন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হয় মুসলিমদের শিশুদের সম্পর্কে। জারারি যুররিয়াতুনের বহুবচন, যুররিয়া মানে সন্তান সন্ততি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, জি, যুররিয়াত বহুবচন হয় আর জারারিও বহুবচন, দুটোই হয়। মুশরিকদের সন্তান সন্ততি নাবালক অবস্থায় মারা গেলে তাদের পরিণাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, তখন বলেন আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, আল্লাহ বেশি জানেন যে তারা কি যে আমল করতো বেঁচে থাকলে। তাহলে এই হাদিসের উত্তর হলো কি, যে আমরা নীরব, কিছু বলবো না, জান্নাতি বলতে পারবো না, জাহান্নামী বলতে পারবো না। জি, যেমনটা বললাম প্রথম দিকে এরকমটা ছিল। 1385 নম্বর হাদিস দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসার পরে কি বলতে চাইছেন সেটা স্পষ্ট হয়ে উঠবে। তিনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু জন্মায় ইসলামের প্রকৃতির ওপর, ইসলামের স্বভাবের ওপর। প্রত্যেকটি শিশু, মুসলিমের ঘরের কাফেরের ঘরে, মুসলিমের ঘরে হোক অথবা কাফের ঘর, সৎ হোক আর অসৎ হোক, চোর ডাকাত খুনি, মুশরিক মাজার পূজারী নাস্তিক, তার বাড়িতে যে ছেলে মেয়ে জন্মেছে যতদিন নাবালক আছে, ইসলামের ফিতরাতের ওপর ধীরে 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 ওকে বাঁকা করছে, বাপ মা বাঁকা করছে, না পরিবেশ খারাপ করছে, স্কুল শিক্ষাঙ্গন খারাপ করছে, এভাবেই খারাপ হয় ছেলে মেয়েরা। এই জন্য ছোট বাচ্চা মিথ্যা কথা বলতে জানে না। একবার কোন এক ব্যক্তি, একটু গল্প আছে এখানকারই গল্প, কোন এক ব্যক্তি ঘুমিয়ে নেই, জেগে আছে, তখন ল্যান্ড টেলিফোনের যুগ ছিল, তো উঠিয়ে কেউ জিজ্ঞাসা করছে যে তোমার আব্বা আছে? তখন এইসব আব্বাকে বলছে যে আপনার টেলিফোন। তাহলে বলছে যা গিয়ে বলে দে যে ঘুমিয়ে আছে, গিয়ে বলে দে কি, যে ঘুমিয়ে আছে। তখন ছেলে ফিতরাতের ওপর আছে, 4-5 বছর 6 বছরের বাচ্চা, ও মিথ্যা বলার জীবনে অভ্যাস নেই, সে বলছে আব্বু বললো যে ঘুমিয়ে আছে। কথা বুঝতে পারছেন? চোর ধরা পড়ে গেল, জি, এইটা হচ্ছে প্রকৃতি। জি, স্পষ্ট প্রমাণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সত্যতা, এসব ঘটনাগুলি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটি শিশু জন্মায় ইসলামের প্রকৃতির উপর। ফাআবাওয়াহু ইউহাউওয়িদানি, তারপরে খারাপ কেন হয়? বলছে বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, আও ইউনাসসিরানিহি, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, আও ইউমাজ্জিসানিহি, মজুস অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, আর হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, মাজার পূজারী হলে মাজার পূজারী বানিয়ে দেয়। কামাসালিল বাহিমাতে তুনতাজুল বাহিমা, যেমন গবাদি পশু হয়েই জন্মায় আর পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের সাথে জন্মায়। হাল তারা ফিহা জাদা বা হাল তারা ফিহা জাদা, তাতে কোনো রকমের অঙ্গহানি দেখে থাকো? একটা বাছুর জন্মেছে, গাভীর বাচ্চা অথবা বকরির বাচ্চা, যে কোনো গবাদি পশুর বাচ্চা, উটের বাচ্চা, একবার সব অঙ্গ প্রত্যঙ্গ সব মায়ের পেট থেকে বেরিয়েছে, সব ঠিকঠাক আছে। আর পরে হয়তো কান কেটে দিল মালিক, অথবা কান ফড়িয়ে দিল, অথবা আর কিছু করে দিল,
তো এগুলি তখন অঙ্গহানি তারা করে থাকে, কিন্তু প্রাকৃতিকভাবে জন্মায় তখন সুস্থ সবল হয়ে আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথেই জন্মায়। এই ছিল হাদিস। এই হাদিসগুলি থেকে কি জানলাম? আগের হাদিস তো বলা হয়ে গেছে যে প্রথম দিকে নবী ওইভাবে জবাব দিয়েছেন যে আল্লাহ জানে এরা বেঁচে তাহলে কি করতো, কিন্তু শেষ হাদিসটা প্রতিটি শিশু জন্মায় ইসলামের প্রকৃতির ওপর। এই হাদিস নিয়ে এসে ইমাম বুখারী তাহলে আমাদেরকে কি বলতে চায়, তার মত কিন্তু এখানে ব্যক্ত করতে চাইছেন শেষ হাদিস দিয়ে, যে কাফের মুশরিকদের নাবালক ছেলেমেয়েরা যদি মারা যায় নাবালক অবস্থায়, তাহলে তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, কারণ ইসলামের ওপর জন্মেছে কাফের হিন্দুর ঘরেও। হ্যাঁ, সুতরাং সে ইসলামের যখন জন্মেছে আর প্রকৃতিতে বিকৃতি আসেনি, হ্যাঁ, তাহলে জান্নাতি। আর এই মতটি অনেকের মত, কেউ কেউ এটিকে প্রাধান্য দিয়েছেন। তবে অল্প কিছু গবেষক ওলামায়ে কেরাম বলেছেন যে হাসর মাঠে পরীক্ষা হবে। বাপ মায়ের পরীক্ষা দুনিয়াতে, যারা বড় সাবালক হয়েছে তাদের পরীক্ষা দুনিয়াতে হয়ে গেছে, নবী রসুলকে মেনেছে কিনা, আর কোরআন মেনেছে কিনা, আর আল্লাহর দিন আল্লাহর তৌহিদ মেনেছে কিনা, নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করেছে কিনা, কালিমা পড়েছে কিনা। আর নাবালকদের যেহেতু পরীক্ষার বয়স আসেনি, সুতরাং তাদের হাসর মাঠে একটা পরীক্ষা হবে। এই মর্মে একটি হাদিসও আছে। জি, তো এই সম্পর্কে সংক্ষেপে শুনিয়ে দিই, তারপর লম্বা একটি হাদিস আসছে। আল্লাহ যেন পুরা করার তৌফিক দান করেন, না হলে মাঝ নদীতে আমাদেরকে থেমে যেতে হবে, মানে হাদিসের মাঝখানে থেমে যেতে হবে। মুশরিকদের সন্তান সম্পর্কে তিনটি উক্তির একটি উক্তি হচ্ছে আন্না আতফাল আল মুশরিকিনা ফিল জান্নাহ, জান্নাতি তারা, কাফের মুশরিকদের শিশুরা জান্নাতি। এর দলিল মেলাগুলো রয়েছে, তার মধ্যে বুখারীতে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে দেখলেন বিভিন্ন দৃশ্য, সামনে আসছে, আর এই হাদিসটি কয়েকবার এসে সহিহ বুখারী। তার মধ্যে দেখলেন যে একটি বিশাল বৃক্ষের নিচে একজন মুরব্বী বসে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার চারপাশে সব শিশুরা, নাবালক কচি কাচারা সেখানে বসে আছে বা ঘোরাঘুরি করছে। জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ ফেরেশতাদেরকে, বললেন যে এগুলি হচ্ছে আওলাদুন নাস, এগুলি হচ্ছে মানব জাতির সন্তান, নাবালক অবস্থায় যারা মারা গেছে। অন্য রিওয়ায়াতে আওলাদুল মুশরিকি, এরা কাফের মুশরিক বিধর্মীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের চারিদিকে ঘুরঘুর করছে, তাহলে এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, নবীর সাথে তারা। স্পষ্ট হাদিস। এরকম বেশ কিছু হাদিস রয়েছে। আর একটি হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম আবু দাউদ তায়ালিসি বর্ণনা করেছেন। হাদিসটিতে রয়েছে আওলাদুল মুশরিকিনা খাদামু আহলিল জান্নাহ, কাফের মুশরিকদের নাবালক সন্তানরা যদি মারা যায় নাবালক অবস্থায়, তারা জান্নাতীদের খাদেম হবে। জান্নাতীদের, ওই যে বিলদানু মুখাল্লাদুন কোরআনে আছে না, চিরকিশোর, হ্যাঁ, সব বাচ্চাদের খেদমতটা সবাই পছন্দ করে। একজন দাড়িওয়ালা মানুষ যদি আপনাকে চা আপ্যায়ন করে, ভালো লাগবে না, কিন্তু ভালো লাগবে না, ঠিক না? কিন্তু একটা কচি বাচ্চা বারবার করে চা এনে দিচ্ছে, খাবার এনে দিচ্ছে, মিষ্টি পরিবেশন করছে, খুব ভালো লাগবে। কিন্তু এটা যেটা চাই মানুষ সেই রকমই থাকবে। তো মুশরিকদের আওলাদগুলি জান্নাতি হবে এবং জান্নাতি প্রবীণদের তারা খেদমতে নিয়োজিত থাকবে, তারা জান্নাতি। জি, এই হাদিস স্পষ্ট। এই মতটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, এই মতটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত এবং অধিকাংশ উলামাদের মত এই মতটি। জি, দ্বিতীয় মত হচ্ছে যে কাফের মুশরিকদের ছেলে মেয়ে সম্পর্কে আমরা নীরব থাকব, কিছু বলবো না, জান্নাতি বলবো না, জাহান্নামী বলবো না, জান্নাতি বলবো না, জাহান্নামী। ওর তাদের দলিল ওই যে বুখারীর প্রথম দুটি হাদিস, যে আল্লাহু আলামু বিমা কানু আমেলিন, আল্লাহ জানেন যে তারা বেঁচে থাকলে কি যে আমল করতো, আমরা কিছু বলতে পারবো না। এই মতটি বেশ কিছু মুহাদ্দিস থেকে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন যে হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে সালামা, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইসহাক ইবনে ইমাম ইসহাক, বড় বড় আইম্মা কেরাম, হাদিসের আইম্মা কেরামগণ এই মতটি পোষণ করেছেন আর বলেছেন যে আমরা এই ক্ষেত্রে হ্যাঁ না, জান্নাতি জাহান্নামী কোনোটাই মন্তব্য করব না। তৃতীয় মত হচ্ছে যে আতফালুল মুশরিকিন ইউমতাহানুনা ইয়াউমাল কিয়ামাহ, কাফের মুশরিকদের ছেলে মেয়েরা পরীক্ষিত হবে, কিয়ামতের দিনে তাদের পরীক্ষা হবে। যেমন পরীক্ষা হবে এমন লোকদের যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি। আরেকটা মাসলা, ইসলামের দাওয়াত যাদের কাছে পৌঁছেনি, ধরেন এমন কোন বন জঙ্গলে অথবা এমন কোন দ্বীপে জন্মেছে আর সেখানেই দুনিয়া থেকে চলে গেছে, সাবালক হয়েছে, মারা গেছে। ইসলামের দাওয়াত, বন মানুষের কথা তো শুনেছেন, হ্যাঁ, জঙ্গলের মানুষ,
তাদের কাছে ইসলাম, তারা কোনো মানুষ সভ্যতাতে আসেনি। আর তাদের কাছে ধরেন আজকালকার ইন্টারনেটের জামানায় ইন্টারনেট ফ্যাসিলিটি থাকলে কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। এই জন্য আজকাল কেউ বলতে পারবেন না যারা ইন্টারনেট ব্যবহার করছেন আর বলবেন যে আমার কাছে আল্লাহ কোনো আলেম আলমার কথা আসেনি, মিথ্যা কথা। সমস্ত কথা আসছে, কিন্তু ফেসবুক, ইউটিউব, যতগুলি সোশ্যাল মিডিয়া আছে করলেই যেমন বাতিল কথা পাবেন না, সমস্ত বাতিল পাবেন, তেমনি ইসলামের দাওয়াতও সেখানে পাবেন। কিন্তু এসেছে, প্রত্যাখ্যান করেছে, অবজ্ঞা করেছে, পরোয়াই করেননি, ইগনোর করেছে, যার ফলে দাওয়াত পৌঁছে গেছে, হুজ্জত কায়েম হয়ে গেছে। আজকালকার জামানা আলমারা বলছেন। কিন্তু এমন একটা সময় ছিল, বন জঙ্গলে সারা জীবন কেটে গেছে, আফ্রিকা জঙ্গলে কেটে গেছে, সেখানে ইসলামের দায়ী কেউ পৌঁছেনি, কোনো আলেমও যায়নি, দিনের কথা পৌঁছেনি, কোনো কোরআনের তর্জমাও সে দেশের ভাষায় যায়নি, তাহলে কী করে জানবে? তো তাদের পরীক্ষা হবে। ওই রকমই নাবালক ছেলে মেয়েদের, অমুসলিম ঘরে যারা জন্মেছে তাদের পরীক্ষা করা হবে। এই মতটি অনেক গবেষক ওলামারা প্রাধান্য দিয়েছে। তার মধ্যে একজন ইমাম বাইহাকি, আর একজন হচ্ছে প্রখ্যাত মুজাদ্দিদ শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে কাসির যে তাফসীর কাসিরের মুফাসসির, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারা এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে আল্লাহ হাশর মাঠে পরীক্ষা করবেন। পরীক্ষা সম্পর্কে যে হাদিসটি রয়েছে সেটা এইভাবে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাশর মাঠে তাদের সামনে একজনকে পাঠিয়ে দেবেন আর বলবেন তাকে যে তুমি তাদেরকে গিয়ে বলো যে এই যে আগুন জ্বলছে, আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দাও। যারা আগুনে ঝাঁপ দিবে তার কথা শুনে সেই তার হুকুমটি যেন নবী রাসূলের হুকুমের মতো। যদি সেখানে আগুনে ঝাঁপ দিয়ে দেয় যে আমাদেরকে যখন বলা হচ্ছে আমরা ঝাঁপ দিয়ে দেবো, তাহলে তারা জান্নাতি, পরীক্ষা পাস। কারণ যাকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্য তার আনুগত্য করলো। আর যদি বলেন না 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 আমরা আগুনে ঝাঁপ দিব না, তোমার কথা শুনবো না, তাহলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই মতটি এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ, গবেষকগণ পেশ করেছে, যাদের নাম এখানে উল্লেখ করলাম। আল্লাহু আলম। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যদি এই মতটিকে সমর্থন করেছেন, তবে তিনি বলেছেন জান্নাতের মতটি অনেক শক্তিশালী। এই মর্মে তিনি বলছেন জবাব দিতে গিয়ে যে কাল জামা মিন আহলিল ইলম, একদল ওলামায়ে কেরাম বলেছেন আন্না আতফাল আল কুফার মিনান নাজিন, যে কাফেরদের ছেলে মেয়েরা সব নাজাত পাবে জাহান্নাম থেকে, লেকানো মাতো আল ফিতরা, কারণ তারা ইসলামের ফিতরাতের উপর প্রকৃত মারা গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটি বাগানে, একটি বৃক্ষের নিচে তাদেরকে দেখেছেন। বলছেন তারপরে যে ওয়াহাযা কওলুন কওয়িয়ুন, এই মতটি কিন্তু বড় শক্তিশালী মত, যে কাফেরদের নাবালক শিশুরা মারা গেলে তারা জান্নাতি। লে ওযুহে দলিল, এই কারণ এর দলিল বেশি স্পষ্ট, এর দলিল বেশ কিছু দলিল রয়েছে, আর দলিল হচ্ছে স্পষ্ট। আম্মা আতফাল মুসলিমিন, মুসলিমদের সন্তানদের ক্ষেত্রে ফাহুম মিন আহলিল জান্নাহ, তারা জান্নাতি বে ইজমা'i আহলিস সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আহলিস সুন্নাত ওয়াল জামাত একমত যে মুসলিমদের সন্তানরা নাবালক অবস্থায় মারা গেলে তারা জান্নাতি এবং বাপ মার জন্য সুপারিশ করবে। 93 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় বিষয়বস্তু উল্লেখ করা মানে আগের অধ্যায়গুলির সাথে বা জানাজার পর্বের সাথে সম্পর্ক রয়েছে। 1386 নম্বর হাদিস, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। হাদিস নম্বর রয়েছে, সংক্ষেপে তর্জমা করছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দৃশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন। আর নবীর স্বপ্ন হচ্ছে ওহী, ওহী যেমন কোরআন হাদিসের কথা ওহী, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যদি বয়ান করে সেটাও ওহী। জি, আম্বিয়া রাসূলগণের স্বপ্ন ওহী। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিত্তিতে ছেলেকে কোরবানি করতে নিয়ে গেছেন। কিন্তু আর কারো জন্য জায়েজ? কোনো পীর যদি বলে যে আমি স্বপ্নে দেখেছি, হ্যাঁ মুরিদ সম্পর্কে, যে তোমার ছেলেকে তুমি কোরবানি করে দেবেন হিন্দুদের মতো, আরে হিন্দুরা করছে, কিন্তু হিন্দুদের মধ্যে এরকম হচ্ছে, কেউ স্বপ্ন দেখেছে বা কোনো সাধু সন্ন্যাসী তাকে বলেছে যে তোমার বলিদান করতে হবে, দিয়ে দিল, হ্যাঁ বলিদান করে দিল, না হারাম, এটা খুনি আপনি, জি জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল ইজা সাল্লা সালাতান, যখন সলাত পড়তে, বিশেষ করে ফজরের নামাজ, কারণ রাতের পরে ফজরের নামাজ যখন পড়তেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে মুখোমুখি বসতেন, সব ওয়াক্তে বসতেন, আর ফজরে বসে একটু কথা বলতেন মান রা মিনকুম লাইলাতা রুয়ান, আজকে রাতে কে তোমাদের স্বপ্ন দেখেছে, জিজ্ঞেস করতেন। কালাফাইন আহাদুন কাসাহা, কেউ যদি স্বপ্ন দেখে থাকতো তাহলে বয়ান করতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবরণ তাবির বয়ান করে দিতেন, যে ঠিক আছে তোমার স্বপ্নের তাবির হচ্ছে এই। ফায়াকুলু মাশাআল্লাহ, যতটা আল্লাহ চাইতেন তিনি বলতেন। ফাসাআলানা ইয়াওমান, একদিন ওইরকম জিজ্ঞেস করলেন আমাদেরকে যে তোমাদের মধ্যে কেউ কি স্বপ্ন দেখেছে, হাল রা আহাদুম মিনকুম রুয়া, কুলনা আল্লাহ, আমরা বললাম আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইন, তবে আজকে আমি রাতে একটি স্বপ্ন দেখি, চমৎকার স্বপ্ন দেখেছি। দুইজন ব্যক্তি মানুষের রূপ ধরে দুই ফেরেশতা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ নবীর কাছে শয়তান আসতো না, আমাদের কাছে স্বপ্নে শয়তানও আসতে পারে, জিনও আসতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা আসলেন, একজন মিকাইল আর একজন জিবরাইল, অন্য রেওয়ায়তে বা সামনের দিকে রয়েছে নাম। আতায়ানি, দুইজন আগমন করলো, ফাআখাযা বিয়াদি, দুইজন দুই হাত ধরে আমাকে নিয়ে যেতে লাগলো, ফাআখরাজানি আল আরদিল মুকাদ্দাসাত, আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। পবিত্র ভূমি মানে যে কোনো পবিত্র ভূমি হইতে পারে, অথবা আরজে মুকাদ্দাসা কোরআনের ভাষায় বলা হচ্ছে প্যালেস্টাইনকে, প্যালেস্টাইন নিয়ে গেল, অথবা জান্নাতের দৃশ্য এইরকম পবিত্র ভূমিতে নিয়ে গেল, সেই জন্য পবিত্র ভূমি বলা হয়েছে। ফাইযা রাজুলুন জালিসুন, সেখানে গিয়ে দেখলাম জনকীয় ব্যক্তি বসে আছে, ওয়া রাজুলুন কায়েমুন, প্রথম দৃশ্য, কয়েকটি দৃশ্য দেখেছেন, একজন লোক বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে, বেয়াদেহি কালা বাজু আসহাবেনা, বর্ণনাকারীরা বলছেন কেউ যে আমাদের সাথী সঙ্গের কেউ বলেছেন মুসা থেকে বর্ণনা করেছে হাদিস, সে যে মুসা বিন ইসমাইল রয়েছে বর্ণনাকারী, এবং বুখারী ওস্তাদ। কাল্লুবুন, তার হাতে ছিল কাল্লুবুন মিন হাদিদ, লোহার একটি বাঁকা কাঁটা, ঠিক বড়শির মতো। বড়শি তো থাকে ছোট্ট বা বড়ও থাকতে পারে কিছু, কিন্তু এগুলো তারপরও ছোটই থাকে, ঠিক না? আপনার পুরোটাকে বড়শি বলছেন, কিন্তু ওই কাঁটাটাকে বলছি, দেখেছেন না দেখেন নাই? আশা করি দেখেছেন। আমি নিজে মাছ ধরেছি ছোটোকালে, তো আপনারা কেন ধরবেন না, তাই না? তো যাই হোক, এই যে বড়শি, এটা তো ছোট, কিন্তু এটা যদি অনেক বড় হয় এরকম আর বড় হয়ে আছে, মানে এমন লোহা বা কাঁটা যেটা বাঁকা হয়ে দিয়েছে, হ্যাঁ, আঁকড়া বলে থাকি আমরা যেটাকে, হ্যাঁ, এইরকম তার হাতে রয়েছে অস্ত্র ধারালো। ইউদখিলু ফি সিদকিহি, আর যেই লোকটি বসে আছে তার চুয়ালে, এই যে কষাতে, এইখানে ঢুকাচ্ছে, আর ঢোকার পরে ফাটতে ফাটতে এইখানে পৌঁছে দিচ্ছে, আবার এই দিকে ঢুকাইতে আসছে, তখন এই দিক ভালো হয়ে যাচ্ছে, এই দিকটা ফাটছে, তখন দেখা গেছে এই দিকটা ঠিক হয়ে গেছে, আর এই কাজ করতেই আছে। বলছেন যে তার চোয়ালে ঢুকিয়ে দিচ্ছে, হাত্তা ইয়াবলুগা কাফাহু, তার পেছন দিকে পৌঁছে দিচ্ছে একবারে গর্দন পর্যন্ত, সুম্মা ইয়াফআলু বিশিদকিল আখার, তারপর আর এক চোয়াল বাম চোয়ালে করেছে মিসালে ওই রকম, ওয়ালতাইমু সিদকু হাজা, তারপরে এটা ঠিক হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, ফায়াউদু ফায়াসনু মিসলা, এরকমটা করতে আছে দৃশ্য, বারবার করে তাকে এইভাবে শাস্তি দিচ্ছে। কুলতু মান হাজা, আমি বললাম এই লোকটি কে বা এই কোন দৃশ্য, মা হাজা, এটা আবার কোন দৃশ্য? কালা, বললেন ওই দুইজন, ইনতালিক, চলুন, আগে চলুন। ফান্তালাক না, চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুজতাজাইন আলা কাফা, আমরা পৌঁছিলাম এমন এক ব্যক্তির কাছে যেই ব্যক্তি চিত হয়ে শুয়েছিল। ওয়া রাজুলুন কায়েম, দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মাথার কাছে বেফেহরিন আও সাখরাতিন, পাথর নিয়ে, ছোট পাথর অথবা বড় পাথর নিয়ে, বড় ছোট মানে ছোট নয়, একবার বড় বড় পাথর নিয়ে, আপনার ফের শব্দ বলেছেন, অথবা সাখরা, দুটোর মানে পাথর হয়, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ফায়াস্তাখু বিহি রাস, আর মাথাতে প্রচণ্ড বেগে আঘাত করছে, জোরে আঘাত করছে। ফায়দা দাঁড়াবো, যখন তাকে মারছে, তাদাহ দাহাল হাজার, তখন পাথরটি দূরে গিয়ে ছটকে পড়ছে, ছিটে পড়ছে দূরে, এত জোরে আঘাত করছে যে পাথরটি দূরে গিয়ে ছুটে পড়ছে বা ছিটকিয়ে পড়ছে, আর ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ফান্তালাকা ইলাইহি লিয়াখাযু, তারপরে সে পাথরটি যে দূরে ছুটে চলে গেছে, সেই পাথরটিকে নেওয়ার জন্য যাচ্ছে, ততক্ষণে দেখছে যে তার মাথা, চূর্ণ বিচূর্ণ মাথা আবার সাবিক অবস্থা হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো করে দেওয়া হয়েছে। ওয়াদা রাসু কামা, যেমনটা ছিল তেমন হয়ে গেছে। ফাদাইলে ফাদারু, আবার তাকে এই আঘাত করছে। কুলতু মান হাজা, ই আবার কোন লোক, এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? কালা, এই দুইজন বলেন, ইনতালিক, চলুন, আগে চলুন। ফান্তালাকনা ইলা সাকবিন, আমরা গেলাম এক কূপের কাছে, সাক মানে ছিদ্র, গর্ত, গর্তের কাছে, ছোট হইতে পারে বড় হইতে পারে, কিন্তু এই গর্ত বড় গর্ত। মিসলাত্তান, গর্তটি কেমন ছিল? তান্নুরের মতো। তান্নুর কাকে বলে? চুলাকে বলে। এখানে কিন্তু তান্নুর বলা হয়েছে, যে আফগানি রুটি তৈরি করছে এটাকে তান্নুর বলছে না, জি, কিন্তু তান্নুর কোরআনে ভাষায় আছে যে ফারাত তান্নুর। নূহ আলাইহিস সালামের যুগে যে মহাবন্যা হয়েছিল, তাতে চুলা থেকে পানি উঠছে, চুলা থেকে পানি ওঠা, বন্যা হইলে কি পানি শুকনো জায়গায় আগুন চলছে আর পানি উঠছে, আল্লাহু আকবার, ফারাত তান্নুর। তো সেটা ছিল চুলার মতো। চুলা কেমন হয়? চুলার, মাটির চুলা দেখেছেন তো, হ্যাঁ, মাটির আখা বা চুলা, ওপর দিকটা সংকুচিত থাকে মুখটা, আর ভিতরটা প্রশস্ত থাকে, ওই রকম আলাহু দায়িকন, অপর ভাগটা সংকুচিত ছিল বা সংকীর্ণ ছিল, ওয়াসফালু, ওয়াসে, তার নিম্ন ভাগটা খুব প্রশস্ত ছিল, খোলামেলা। ইয়াতাওয়াক্কাদ তাহতাহু নারান, আর সেখানে আগুন জ্বলছে, সে চুলাতে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফাইজ আক্তারাবা, যখন
যারা জ্বলছে, ফাইজ আক্তার বা আগুন, অগ্নিশিখা, আগুন যখন ওপর দিকে উঠে আসছে, আগুন যখন জ্বলে তখন ওঠানামা করে কিন্তু, হ্যাঁ, অগ্নিশিখা যখন ওপর দিকে উঠে আসছে তখন ইরতাফাউ, যেসব লোকগুলি নর আর নারী জ্বলতে আছে তাতে এক দল নর নারী, পুরুষ নারী জ্বলতে আছে, তারা আগুনের শিখার সাথে ওপর উঠে চলে আসছে, দেখতে পাচ্ছে লোকগুলিকে যে আগুনে জ্বলছে। অফিহা রেজালুন অনেসাউন ওরাতুন, আর সেখানে দেখছি যারা জ্বলছে কিছু পুরুষ আর কিছু মহিলা, সবাই বিবস্ত্র, উলঙ্গ, একেবারে ন্যাংটা হয়ে আছে। ফাকুলতু, আমি বললাম, মান হাজা, এরা আবার কে, কোন দৃশ্য হইল? কালা, বলেন, ইনতালিক, চলুন আরো দেখুন। ফানতালাক, না চলতে এলাম, হাত্তা আতাইনা আলা নাহারি মিন দামিন, গিয়ে দেখি যে একটি রক্তের নদী, রক্তের নহর, নাহার মানে নদী হয়, বলছেন যে রক্তের নদী দেখলাম। আর ফিহে রাজুলুন কায়িম, নদীর কিনারায় একজন দাঁড়িয়ে আছে, ওয়ালা ওয়াসাতিন নাহারে রাজুলুন, আর নদীর মাঝখানে সেই রক্তে একজন দাঁড়িয়ে আছে, নদীর নহরের ভিতরে একজন, আর নদীর কিনারায় তটে আর একজন দাঁড়িয়ে আছে। রাজুলুন বাইনা ইয়াদি হিজারাতুন, যেই ব্যক্তি নহরের কিনারায় দাঁড়িয়ে আছে তার হাতের সামনে বেশ কিছু পাথর আছে, বেশ কিছু পাথর রয়েছে। ফাকবালার রাজুলু আল্লাযী ফিন নাহরে, যেই ব্যক্তি নদীতে হাবুডুবু করছে, রক্তের নদীতে, সেই ব্যক্তি নদী থেকে কিনারে আসার চেষ্টা করছে যে নদী থেকে আমি মুক্ত হব বা মুক্তি লাভ করব। ফাইজ আরাদা ইয়াখরুজা, যখন বেরিয়ে আসার চেষ্টা করছে যে কিনারায় উঠে যাব, রামার রাজুলু বিহাজারিন ফিফিহে, তখন এই ব্যক্তি যে কিনারা দাঁড়িয়ে আছে সে একটা করে পাথর মারছে তার মুখে, এইভাবে তার মুখে পাথর মারছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সেই লোকটি বেরিয়ে আসার চেষ্টা করছে, তার মুখে উদ্দেশ্য করে চেহারার দিকে বা মাথার দিকে পাথর ছুঁড়ছে, যখন তাকে পাথর মারছে, বলছেন যে ফারাদ্দাহু হাইসু কান, যেখানে ছিল ওখানে তাকে পাথরের আঘাতকে আবার সেই মাঝ নদীতে চলে যাচ্ছে, ফেয়ারে যেও কামাকান, তারপরে যেখানে ছিল সেখানে আবার ওই অবস্থায় পৌঁছে যাচ্ছে। ফাকুল, তো আমি জিজ্ঞেস করলাম, আহাজা, এটা আবার কোন দৃশ্য? কালা, বললেন ওই দুইজন আমার সঙ্গী, ইনতালিক, চলুন, সামনে চলুন। ফানতালাক, না চলতে লাগলাম, হাত্তা ইনতাহাইনা ইলা রাউদাতিন খাদরা, একটি সবুজ বাগানে গেলাম। রাউদা মানে বাগান, খাদরা আখদারের মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। আমরা সবুজ একটি বাগানে ঢুকলাম। ফিহা শাজারাতুন আজিমা, সেখানে একটি বিশাল বৃক্ষ রয়েছে। অফি আসলিহা শাইখুন, আর তার নিচে, সেই গাছের নিচে মানে কাণ্ডের পাশে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। অসিবিয়ানুন, আর বেশ কিছু অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা আছেন বা ছেলেমেয়েরা আছেন। ওয়াইদা রাজুলুন কারিব মিনাস শাজারাতে, আর একজন গাছের পাশেই লোক দাঁড়িয়ে আছে বা বসে আছে। বাইনা ইয়াদাইহি নার, তার সামনে আগুন জ্বলছে। একজন তো বসে আছেন মুরব্বী মানুষ গাছের তলায়, আর তার চারপাশে কিছু অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা রয়েছেন। আর আরেকজন ব্যক্তি গাছের কাছাকাছি দাঁড়িয়ে আছে, আর সেখানে তার সামনে আগুন জ্বলছে। ইউকে ধসে, নিজে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। ফাসাইদাবি ফিসাজার, তারপরে এই দুইজন আমাকে নিয়ে গাছের উপরে চড়ে নিল, সে বিশাল বৃক্ষের উপর, সব জান্নাতের দৃশ্য, গাছের উপরে চড়ে নিলেন। ও আদ খালানি দাঁড়ান, আর আমাকে নিয়ে গিয়ে এমন একটি বাড়িতে ঢুকালেন, অট্টালিকায়, লাম আর আকাত্তু আহসানা মিনহা, ওর চাইতে ভালো কোনো রাজপ্রাসাদ বা বিল্ডিং আমি কোনোদিন দেখিনি, এত সুন্দর। ফিহা রিজালুন শায়ুখুন ওয়া শাবাবুন ওয়া নিসাউন সিবান, সেখানে গিয়ে দেখছি অনেক পুরুষ রয়েছে, অনেক বয়োবৃদ্ধরা রয়েছে, অনেক যুবকরা রয়েছে, কিছু মহিলারাও আছে, আবার অপ্রাপ্ত বয়স্করা রয়েছে। সুম্মা আখরাজানি, তারপর সেখান থেকে আমাকে বের করে নিয়ে গেলেন। ফাসাইদাবি আশ-শাজারা, তারপরে আরেক গাছে নিয়ে গিয়ে চড়ালেন। ফাআদখালানি দারান, তারপরে আরেকটি ঘরে বা বাড়িতে আমাকে নিয়ে গিয়ে প্রবেশ করলেন। হে আহসান ও আফদল, আগের বাড়ির চাইতে আরও বেশি চমৎকার, আরও বেশি সুন্দর। ফিহা শয়ুখুন, কিন্তু সেখানে শুধু বৃদ্ধরা রয়েছেন, অশাবাবুন, আর যুবকরা রয়েছেন। আর আগের বাড়িটির দিকে ছিল, হ্যাঁ, বয়স্করা ছিল, যুবকরা ছিল, মহিলারাও ছিল, আর শিশুরাও, নাবালকরা ছিল। কিন্তু এখানে নাবালক নেই, আর সাধারণ লোক নেই, বয়স্ক লোকেরা রয়েছেন আর যুবকরা রয়েছেন, জি, আর মহিলাও নেই এখানে। ফাকুল, তো এতগুলি দৃশ্য হয়ে গেল, কয়টি দৃশ্য হয়েছে? হ্যাঁ, 6টি হয়ে গেছে মতো।
এই দৃশ্যগুলো দেখার পরে বলছেন, আমি বললাম তওয়াফ তোমানি আল্লাহ, আজকে তো আমাকে অনেক জায়গায় ঘোরালে, অনেক কিছু দেখালে, ফাআখবিরানি আম্মা রায়, তো যা কিছু দেখলাম এগুলির রহস্যগুলি বয়ান করুন। আমি তো কিছু বুঝতে পারলাম না, শুধু দৃশ্যগুলি দেখলাম, আপনারা বয়ান করুন যে কি দেখাইলেন আমাকে। কালা, তখন ওই দুইজন সঙ্গী আমার বলেন, নাম, হ্যাঁ তোমাকে সব বলবো। আম্মাল্লাযী রায়তাহু, শোনো, প্রথম ব্যক্তি যাকে তুমি দেখলে, ইউশাক্কু সিদকু, তার চুয়ালকে ফাড়া হচ্ছে একবারে, হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে আর সেই আঁকড়া দিয়ে। ফাকাজ্জাবুন, সেই ব্যক্তি হচ্ছে চরম মিথ্যাবাদী, মিথ্যুক ব্যক্তি। কি করে সে? ইউহাদ্দিসু বিল কাযিবাতে, সে মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান করে। মিথ্যা কিস্সা কাহিনীর জামানায় যদি এইরকম করে থাকে তার শাস্তি এরকম হয়, তো আজকাল মিথ্যা নিউজ যারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটা পোস্ট করে দিলেন, একবারে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে আপনার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ফ্রেন্ড, এমনকি সাধারণ মানুষের কাছে, আর ওই সব অত বুঝিয়ে না, কত লোকের কাছে যে সাথে সাথে একটা মিথ্যা ছড়িয়ে পড়লো। আর সেই মিথ্যা যদি আল্লাহর দিন সম্পর্ক হয়, আল্লাহ সম্পর্কে, ধর্ম সম্পর্কে মিথ্যা ধর্ম প্রচার করলেন, রসুল সম্পর্কে মিথ্যা তথ্য দিলেন, ইসলামের মাসলা মাসাইল সম্পর্কে মিথ্যা তথ্য দিলেন, তাহলে কত বড় অপরাধ হইতে পারে। মানুষের ক্ষেত্রে যদি একটা মিথ্যা রটনা হয়, রিউমার, গুজব ছড়িয়ে দেন, তাতে যদি এই শাস্তি হয়, তাহলে আল্লাহর দিন সম্পর্কে কেউ যদি মিথ্যা ছড়ায়, তাহলে তার কত শাস্তি রয়েছে, চিন্তা করুন। এত সহজ নয়। এই জন্য ফেসবুক ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, যে কোনো খবর আসলো তদন্ত না করে সাথে সাথে শেয়ার, সাথে সাথে শেয়ার, আর সাথে সাথে লাইক, আর সাথে সাথে ফরওয়ার্ড, খবরদার না এসব কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন। তো বলছেন যে এই ব্যক্তি ছিল বড় মিথ্যুক, আর মিথ্যা কথা সে বয়ান করতো, ফাতুহুমাল আনহু, আর তার থেকে অন্যরা বহন করতো, হাত্তা তাবলুগাল আফাক, আর সারা পৃথিবীর দিগন্তে সে খবর ছড়িয়ে পড়তো। ফায়ুসনাউ বিহি মা রাআইতা ইলা ইয়াউমিল কিয়ামা, তাকে এই শাস্তি দেওয়া হবে এই অপরাধের কারণে কিয়ামত পর্যন্ত, এই সিজ্জিনে তার শাস্তি হচ্ছে। ওয়াল্লাযী রাআইতাহু, আর দ্বিতীয় ব্যক্তি যাকে দেখলে, ইউসদাখু রাসু, তার মাথায় প্রচণ্ড জোরে কি করা হচ্ছে? পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। ফারাজুলুন, এমন এক ব্যক্তি, সে হুজুর, মাদ্রাসা পড়ুয়া, আলেম, না হয় হাফেজ, না হয় কারি, হ্যাঁ, দিন শিখেছে, অথবা আপনার দিনই সার্কেলের লোক, হ্যাঁ, শুধু মাদ্রাসাগুলো নয়, আপনারা যে মাদ্রাসার মতো এখানে দিন শিখছেন, দিন শিখা ফরজ, এমন নয় যে তাহলে শিখবো না, গিয়ে নাকে তেল দিয়ে শিখতে হবে না, আমল করতে হবে না। আমাদের দেশে মূর্খ সমাজ কিন্তু এরকম আছে, শিখলে বেশি ঝামেলা আছে রে, যত জানবি আর আমল না করলে তখন বেশি পাপী হবি, ওই জন্য শিখবই না, ও আরও বড় ডবল অপরাধী। এলেম শিখা ফরজ ছিল, এক ফরজ ত্যাগ করলো, আমল করা ফরজ ছিল, আর এক ফরজ ত্যাগ করলো, কথা বোঝা গেছে? আর তৃতীয় ফরজ হচ্ছে দাওয়াত দেওয়া, ওটা তো নাই ফার্জে কেফায়া, কিন্তু এই দুটো তো ফার্জে আইন। এলেম শিখতে হবে আর আমল করতে হবে, দুটো ফার্জে আইন, প্রত্যেকেরও ফরজ, আমারও ফরজ, আপনাদেরও ফরজ। জি, তো বলছেন যে দ্বিতীয় ব্যক্তি একে ছিল আল্লামাহুল্লাহুল কোরআন, তাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলেন, সে আলেম, হাফেজ, কারি। ফান্নামা আনহু বিল, রাতে সারা রাত ঘুমাইতো সে, ফজরও পড়ল না, সূর্য উঠিয়ে দিল, ডিউটি চলে গেল। ওয়ালাম ইয়ামাল ফিহা বিন নাহার, দিনেও আমল করল না, জোহর, আসর, মাগরিব কিছু নাই, না কোরআন তেলাওয়াত, কোরআন ছুঁয়েও দেখে না। মেলা হাফেজ আছে, মেলা কারি আছে, দুনিয়াতে মেতে গিয়ে মেলা আলেম আছে, দুনিয়াতে মেতে গিয়ে গোটা বছর কোরআন ছুঁয়ে দেখে না, কোরআন ছুঁয়ে দেখে না। রমজান মাসে তাবারকের জন্য তাও আমি জিজ্ঞাসা করেছি মেলা হাফেজকে, কয় পারা পড়েছ? 2 পারা গোটা রমজানে পড়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করতে পারেন আপনি, এত সহজ বিষয়। দিন শিখলেন আর আমল করলেন না আপনি, একটা ফরজ আদায় হলো, জানা আছে, তারপরও জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা জানলেন, তারপরও জান্নাতে যাওয়ার চেষ্টা করলেন না আপনি, আর যে জানলেন না সে তো আরও বড় অপরাধী। জি, তো এই শাস্তি দেওয়া হবে যারা দিন শিখেছে তারপর আমল করেনি, রাতেও আমল নাই, দিনে আমল নাই, ইউফআলু বিহা ইয়াউম কিয়ামত পর্যন্ত সিজ্জিনে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। তৃতীয় ব্যক্তি আল্লাযী রাআইতা ফিস সাকবে, যাদেরকে, বা তৃতীয় এক দল, যাদেরকে দেখলে তুমি একটি কিসে, গর্তের ভিতরে, ফাহমুজ জোনা, তো এরা হচ্ছে নর নারী ব্যভিচারকারিণী বা ব্যভিচারকারী, ব্যভিচারী নর এবং নারী, ব্যভিচারী নর এবং নারী, জোনাত, জানির বহুবচন, জেনাকারী পুরুষ আর জেনাকারী নারীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। উলঙ্গ, একসাথে জ্বলতে আছে আগুনের চুলায়,
এই দৃশ্য দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর ওয়াল্লাযী রাআইতাহু, আর যাকে দেখলে ফিন্নাহারে, যে নদীতে হাবুডুবু করছে, রক্তে নদীতে, এরা হচ্ছে আকেলুর, এরা সুদখোর, মানুষের রক্ত চুষে খেত, মানুষের রক্ত চুষে খেত। মাসের মাস টাকা বাড়তে আছে, আমার টাকা কি বাঁচা, আমার টাকা কি বন্ধে যে টাকা ধার দিয়ে দেবো আর 1 পয়সা বেশি হবে না, না না না, বিনা সুদে আমি টাকা দেবো না। এই যারা সুদ খেয়েছে বিভিন্ন রকমভাবে, এই যে বন্ধকের জমি রেখে সুদ খেয়েছে, ফসলের সুদ খেয়েছে। ওয়াশাইখ ফি আসলি শাজারা, 4টি হয়ে গেল। তাহলে 5 নম্বর, যেই বৃদ্ধকে দেখলেন কোথায়, ফি আসলি শাজারা, ওই বিশাল বৃক্ষের নিচে তলায় বসা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াসিবিয়ান, আর তার পাশে হাউলাহু, চারপাশে যে কচি কাচাদেরকে দেখলেন, ফাউলাদুন নাস, এরা হচ্ছে জনগণের, মানব জাতির অপ্রাপ্তবয়স্ক সন্তানরা। এখানে নাস বলা হয়েছে, শুধু মুসলিমদের সন্তান নয়, তাহলে অমুসলিমদের সন্তানও জান্নাতি। এই হাদিস হচ্ছে দলিল। এইটুকু হচ্ছে এই সম্পর্ক এই অধ্যায়ের সাথে বা আগের অধ্যায়ের সাথে। কয়টা হয়ে গেল তাহলে? 5টি হয়েছে। 6 নম্বর, ওয়াল্লাযী ইউকাদুন নার, আর যে দেখছেন ওইখানে আর একটা দৃশ্য, ওখানে গাছের তলাতে, গাছের পাশেই যে আগুন জ্বালাচ্ছে, সে হচ্ছে মালিক, তার নাম, সেই ফেরেশতার নাম হচ্ছে মালিক, যার কথা করে ইয়া মালিকো ইকযি লিয়াকযি আলাইনা রাব্বুক, ইয়া মালিকো লিয়াকযি আলাইনা রাব্বুক, হে মালিক, জাহান্নামীরা দরখাস্ত করবে কার কাছে? জাহান্নামের দায়িত্বশীল প্রধান যিনি ফেরেশতা, তার নাম মালিক। লিয়াকযি আলাইনা রাব্বুক, রবকে বলেন যে আমাদের একটা চূড়ান্ত ফয়সালা করুক। চূড়ান্ত ফয়সালা কি? যে আমাদের মরণ হয়ে যাক, আর বাঁচতে পারছি না, আর বাঁচতে পারছি না। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে লা ইয়ামুতু, বলে সেখানে মরণ, হায়াত মত কিচ্ছু নেই, সেখানে জ্বলতেই থাকবে, মরবে না, মরবে না, সেখানে মরণ আসবে। হলুদুন ফালা মত, নবী হাদিসে বলেছে, চিরস্থায়ী। জাহান্নামীও চিরস্থায়ী, কোনোদিন মরণ আসবে না, আর জান্নাতীও চিরস্থায়ী, কোনোদিন মরণ আসবে না। জি, তো এই মালিক খাজেনুন নার, যে জাহান্নামের অধিপতি, মানে জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা প্রধান। ও দারুল উলা, আর প্রথম ঘরটি যে গাছের ওপরে গিয়ে দেখলেন, আল্লাতি দাখালতা, যে ঘরে প্রবেশ করেছিলেন, দার আম্মাতিল মুমিনিন, সাধারণ মুসলিমদের জান্নাতের ঘর, জান্নাতের বাড়ি ঘর এগুলি। ও আম্মা হাজিহি দার, আর তারপরের ঘরটি যেটি দেখলেন, ফাদারুস শুহাদা, এটা হচ্ছে শহীদগণের ঘর। হ্যাঁ, শহীদদের ঘর, শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আর শহীদদের আর একটি তাফসীর করেছে ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ, তারা হচ্ছে ওলামা, কারণ তারাই আল্লাহর তৌহিদের সাক্ষী দিয়ে থাকে, যেমন সূরা আলে ইমরান আয়াতে রয়েছে। তো বাহ্যিক অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন। ওয়া আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি জিবরাইল বলছি, আর এই হচ্ছে আমার সঙ্গে মিকাইল। ফারফা রাসাকা, এখন আর একটি দৃশ্য আপনাকে দেখিয়ে দিই, শেষ দৃশ্য। আপনি একটু ওপরে মাথা উঠিয়ে দেখেন, এইভাবে দেখেন। উঁচা বিল্ডিং কেমন করে দেখতে হয়? এরকম করে দেখতে হয়, তাই না? উঁচা উঁচা টাওয়ারগুলি। বলছেন মাথাটা উঠিয়ে দেখুন, ফারাফাতুর আসে তো নয়, মাথাটা উঁচু করে দেখলেন, ফাইদা ফৌকে মিসলুস সাহাবি, আমার ওপরে দেখছি মাথার ওপরে যেন মেঘমালার মতো কালা। এই দুজন ফেরেশতা জিবরাইল মিকাইল বলেন, জাকা মানজিলুক, এই যে ওপরে দেখছেন না মেঘমালার মতো মনে হচ্ছে, এটি হচ্ছে আপনার বাসস্থান জান্নাতে, আপনার প্যালেস। কুলতো, তখন আমি বললাম, দানি, আমাকে তাহলে ছেড়ে দিন। এই যে ইংলিশে বলে লেট মি, হ্যাঁ, ছেড়ে দেন, ওইটাই সেই দানি, আমাকে ছেড়ে দেন। আদখুল মানজিলি, আমি আমার ঘরে ঢুকি, আমার ঘরে আমি যাই, একটু দেখে আসি। কালা, বললেন জিবরাইল আর মিকাইল, ইন্নাহু বাকিয়া লাকা উমরুন, আপনার কিছু আয়ু অবশিষ্ট আছে দুনিয়াতে, আপনি এখনও দুনিয়ার কর্মজগতে আছেন, বদলার জগতে এখন পদার্পণ করেনি। লাম তাস্তাকমিলহু, যে আয়ু আপনি এখনও সম্পূর্ণ করতে পারেননি। ফালাউ ইস্তাকমালতা আতাইতা মানজিলাকা, যেই দিন আপনি আপনার আয়ু পূর্ণ করে নেবেন আর আপনার ইন্তেকাল হয়ে যাবে, সেই দিন আপনার বাসস্থানে চলে আসবেন। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের হাদিস, যে হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আর একটি পর্ব ইনশাআল্লাহ হবে, তাতে আমরা হয়তো শেষ করতে পারবো, বা 2টি পর্বে। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।